পৃথিবীতে যতগুলি বর্ষভূমি রয় তার মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ মহাশয়। শ্রীহরির একমাত্র লীলাস্থল শুনি যেথা দেব দেবীগণ আসে মহামুনি। সেই ভারতবর্ষ কথা করিব বর্ণন, মন দিয়া শুনো তাহা যেভাবে গঠন। হিমালয় গিরি তার আছে উত্তরেতে, দক্ষিণে মহাসাগর জানিবে মনেতে। ৯ সহস্র যোজন তাহার বিস্তার, ভুবন বিখ্যাত কর্মভূমি নাম যার। সেই বর্ষে স্বর্গ মোক্ষ লবে নরগণ, তাহা নাহি অন্য বর্ষে বেদের বচন। সুপ্ত কুলাচল আছে এহেন ভারতে, তাহাদের নাম বলি শুনো অবহিতে। মহেন্দ্র মলয় সহ্য ঋক্ষ শক্তিমান, পারিপাত্র বিন্ধ্যগিরি ওহে মতিমান। তির্যক ভাব স্বর্গ মোক্ষ মধ্য অন্ত আর, নরকাদি করি সব ওহে গুণাধার। তাহার আয়স্ত হয় জানিবে সকল, হেথা নরগণ ভুঞ্জে স্বীয় কর্মফল। ৯ ভাগে সুবিভক্ত এ ভারত হয়, আছে তাহে অষ্টদ্বীপ শুনো পরিচয়। তাম্রবর্ণ নাগ সৌম ইন্দ্র মহামান, গন্ধর্ব বারুণ সার ও গভীতিমান। সাগর সংযুক্ত করি এই ভারতের, নবদ্বীপ বলি কহে খ্যাত চরাচরে। উত্তর দক্ষিণে তাহা ১০০০ যোজন, তাহার পশ্চিমে স্থিত যতেক যবন। কিরাতেরা পূর্ব দিকে করে অবস্থান, বিপ্র আদি ৪ বর্ণ রহে মধ্যস্থান। ৪ বর্ণ মধ্যে যত ব্রাহ্মণ নিকর, করিবে যজ্ঞীয় কার্য সবে নিরন্তর। যুদ্ধ কার্য করে সদা যত ক্ষত্রগণ, বৈশ্যগণ রহে কৃষি বাণিজ্যে মগন। শূদ্রগণ দ্বিজ সেবা করে ভক্তি ভরে, শাস্ত্র কথা কহিলাম তোমার গোচরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভারতবর্ষ বর্ণন, সপ্তদ্বীপ ও পর্বত কথা। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। যুদ্ধ কার্য করে সদা যত ক্ষত্রগণ, বৈশ্যগণ রহে কৃষি বাণিজ্যে মগন। শূদ্রগণ দ্বিজ সেবা করে ভক্তি ভরে, শাস্ত্র কথা কহিলাম তোমার গোচরে। পরিপাত্র গিরি হতে বেদ সেবা আদি, বাহির হইয়া বহে শুনো নিরবধি। নর্মদা সুরসা আদি বিন্ধ্যগিরি হতে, নির্গত হইয়া সদা বহিছে ভারতে। পয়স্বিনী নির্বন্ধা তাপি আদি নদী চয়, ঋক্ষ হতে মহাবেগে সবে বহিরায়। গোদাবরী বিশ্বরথী কৃষ্ণবেম্বা আর, বহিরায় সহ্য হতে মহাক্ষরধার। কৃতমালা তাম্রপর্ণী আদি কত নদী, মলয় পর্বত হতে বহে নিরবধি। ত্রিদামা ঋষি কুল্লা মহেন্দ্র হইতে, বাহিরিয়া প্রবাহিত হতেছে ভারতে। কুমারিকা আদি করি নদী বহুতর, শক্তিমান গিরি হতে বহে নিরন্তর। শতদ্রু চন্দ্রভাগা আদি বহু নদী, হিমাচল হতে তারা বহে নিরবধি। তাহাদের শাখা নদী উপনদী আর, অসংখ্য বহিছে ভবে শুনো গুণাধার। মধ্যদেশ কামরূপ কনিষ্ঠ পাঞ্চাল, দাক্ষিণাত্য কুরু উড্র পারসী সকল। মাগধ সৌরাষ্ট্র সুরবুদ আবির, সিন্ধু স্থূল সাম্ব মদ্র সাম্বক সৌবীর ইত্যাদি যতেক লোক হর্ষ সহকারে বাস করে সেই সব তটিনীর তীরে।
পরিপাত্রবাসী যত লোক সমুদয় সেই সব নদীর তটে জীবন কাটায়। নদীর বিমল জল সুখে করি পান, সদাই আনন্দে সবে আছে মতিমান। সত্য আদি চারি যুগ ভারত মাঝারে, সদা বিদ্যমান আছে জানিবে অন্তরে। শুভ হবে পরলোকে এই সে কারণ, হেন বর্ষে তপ করে যত যোগীগণ। যাজ্ঞিকেরা সদা করে যজ্ঞ অনুষ্ঠান, ধার্মিকেরা নানা বস্তু করে সদা দান। যজ্ঞ কার্য জম্বু দ্বীপে করি আচরণ, মানব যে রূপে করে শ্রীহরি পূজন। অন্য কোন দ্বীপে তাহা দেখা নাহি যায়, কর্মভূমি বলি খ্যাত ভারত নিশ্চয়। আছে তাহা ভোগ ভূমি বলি নিরূপণ, জম্বু দ্বীপ মধ্যে শ্রেষ্ঠ এ হেতু গণন। অসংখ্য অসংখ্য জন্ম ধরিবার পরে, বহু পুণ্যে জন্ম হয় ভারত মাঝারে। সর্বলাভ মোক্ষ লাভ সুকৃতি কারণ, ভারত মাঝারে জন্মে যত নরগণ। সেই নরগণ ধন্য সংসার মাঝারে, তাই দেবগণ আসে ভারত ভিতরে। মহাত্মা ভারত মাঝে লোভিয়া জনম, কামনা হৃদয় হতে দেয় বিসর্জন। হরির উপরে করে সুকার্য অর্পণ, হরির শরীরে তারা হয় নিমগন। স্বর্গভোগ অন্তে নর জন্মিবে কোথায়, নিরূপণ করি তাহা বলা নাহি যায়। ইন্দ্রিয়বিহীন হয়ে জন্মিলে ভারতে, সার্থক সে জন্ম হয় ভাবি হেন চিতে। সর্বদা প্রার্থনা তাই করি ভগবানে, অন্তকালে পাই যেন শ্রী মোক্ষ ধামে। হেন মতে কহে সদা অমর নিকর, কহিনু তোমার পাশে ওহে গুণধর। জম্বুদ্বীপ বিবরণ করিনু কীর্তন, বেষ্টিত যাহারে সদা সাগর লবণ। বলয় আকার হয়ে লবণ সাগর, বেরিয়াছে জম্বুদ্বীপে শুনো গুণধর। মানব হিতের তরে সাগর হইতে, উপাদেয় বস্তু এক প্রকাশ মর্তেতে। সর্বখাদ্য বস্তু মধ্যে তার প্রয়োজন, তাহা ভিন্ন খাদ্য নাহি মিটায় জীবন। সবই শ্রীহরির লীলা শুনো গুণধর, বিষ্ণু পুরাণের কথা পরম সুন্দর। লবণ সাগর বেরিয়াছে জম্বুদ্বীপে, কহি আদ্য পান্ত তার তোমার সমীপে। সেই রূপ লক্ষদ্বীপ লবণ সাগরে, বেরিয়া রয়েছে সদা জানিবে অন্তরে। লক্ষের বিস্তার হয় 2 লক্ষ যোজন, রাজা হয়েছিল প্রিয়ব্রতের নন্দন। নাম তার মেধাতিথি শুনো মহাশয়, সপ্তদশ পুত্র জন্মে আছে পরিচয়। শিশির আনন্দ শিব ধ্রুব শান্তময়, 6 ক্ষেমক নাম সাথে সুখদয়। লক্ষদ্বীপে 7 ভাগ করিয়া রাজন, একে একে 7 পুত্রে করিলে অর্পণ। তাহাদের নামে হয় বর্ষের আখ্যান, সপ্তগিরি সপ্তবর্ষে আছে বিদ্যমান। আমি তাহাদের নাম করিব বর্ণন, মনোযোগে শুনো বৎস শাস্ত্রের বচন। গোমেদ দুন্দুবি চন্দ্র সমক নারদ, সুমনা বৈভ্রাজ সপ্ত বিরাজে পর্বত। এই দ্বীপে বর্ষগিরি তাহাদের নাম, দেবতা গন্ধর্ব যক্ষ করে অবস্থান। মহানন্দে করে বাস সেসব পর্বতে, অতীব পবিত্র স্থান জানিবে চিতে। আদি ব্যাধি নাহি তথা সদা সুখময়, পরম সুখেতে সবে সর্বদাই রয়। সপ্ত নদী বাহিরিয়া সপ্তগিরি হতে, কল কল রবে ধায় খরধার স্রোতে। অনুতপ্তা শিখি ক্রম বিপাশা অমৃতা, ত্রিদিবা এই 6 পরেতে সুকৃতা। সপ্ত নদী নাম এই করিনু কীর্তন, যদ্যপি তাদের নাম করো এ শ্রবণ। অখিল পাতক তার বিনাশিত হয়, শাস্ত্রের বচন ইহা কভু মিথ্যা নয়। ওই সপ্তগিরি আর সপ্ত নদী বিনা, কত গিরি নদী আছে কে করে গণনা। যাহারাই এই দ্বীপে করেন বসতি, করে নদী জল পান পুলকিত মতি। অনুকূল হয়ে বয় সর্ব নদী চয়, নাহি তাহা যুগ ভাগ শুনো মহাশয়। ত্রেতা যুগ সমকাল সদা দেখা যায়, শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব কহিনু তোমায়। লক্ষ হতে শাখাবধি যত দ্বীপ আছে, যত প্রজা বাস করে তাহাদের মাঝে। 5 সহস্র বর্ষ হয়ে নিরাময়, জীবন কাটায় সবে নাহি কো সংশয়।